গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি ইনফ্যাক্ট। আর আজকে তো সেকেন্ড ডে, আমি মায়ের এখানেই আছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি ভেবেছিলাম সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু নানা রকম কাজে হয়নি, মানে বিজি ছিলাম একটু। সেটা হচ্ছে, একটা আমার ছেলের অনলাইন ক্লাস ছিল, আরও টুকটাক টুকটাক কিছু কাজে আর সকাল থেকে আমার হয়নি। তো ভাবলাম দেরি যখন হয়েই গেছে, একদম বিকেলবেলা থেকেই শুরু করি। আর আরেকটা কারণ আছে, বিকেলবেলা থেকে আরও যে কারণে ইনিশিয়েটিভ নিয়ে বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে বাবা কি বৃষ্টি পড়ছে বাইরে, খুব বৃষ্টি পড়ছে, মানে হঠাৎ হঠাৎ করে দমক দমক করে বৃষ্টি নামলো সারাদিন। এখন দেখছি বেশ ভালোই পড়ছে, মানে টাইম দিচ্ছে না জামা কাপড় তোলার। এই রোদ দুম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এখন আবার খুব বৃষ্টি পড়ছে। তো মানে মেঘ নয় কিন্তু, বাট বৃষ্টিটা পড়ছে। তো যেটা বলছিলাম, তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম যে মায়ের হাতে একটা রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মানে আমার ভীষণ ফেভারিট, আর ইনফ্যাক্ট আমার মনে হয় বেশিরভাগ লোকেরই খুব ফেভারিট। সেটা অ্যাকচুয়ালি মা এখন বানাবে বিকেলবেলায়, কারণ ওটা রাত্রে আমাদের ডিনার আজকে। তো সেই জন্যই সেটারই প্রিপারেশন কিছুটা নেওয়া হয়েছে, মানে কাটাকুটিগুলো হয়ে গেছে, এবার মেন রান্নাটা শুরু হবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে দেরি যখন হয়েছে আর সকাল থেকে যখন হয়নি ভিডিওটা শ্যুট করা, তো একদম বিকেল থেকেই শ্যুট করি। তো সেই জন্যই এখনই আর কি আমি ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি যে রান্নাটা আজকে মা বানাবে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানি মানে আমার তো ভীষণই ফেভারিট, মানে রেস্টুরেন্টে হোক ফুড কোর্টে হোক, মানে আমি জাস্ট ভাবতেই পারি না যে গিয়ে অন্য কিছু অর্ডার করবো। হ্যাঁ, আমি চাইনিজও ভালোবাসি, বাট বিরিয়ানি ইজ মাই অল টাইম ফেভারিট। তার সাথে আর আমার কিচ্ছু লাগে না, চিকেন চাপ মানে না হলেও হবে, কিন্তু বিরিয়ানিটা মানে হলে আর আমার সত্যিই কিচ্ছু লাগে না। তো ওটা আমারও ভীষণ ফেভারিট, আর আমার হাজব্যান্ডেরও ভীষণ ফেভারিট, মানে সবাইকারই ভীষণ ফেভারিট। তো সেই জন্য ঠিক করা হলো যে ওটাই আজকে ডিনারের মেনু হবে আমার। তো এবার আমরা একটু দেখে নিই মা কিরম ভাবে বানায়, বা ভীষণ ইজি ওয়েতে বানায়। মানে আমার তো মনে হয় এটা দেখার পরে যে কেউ বানাতে পারবে। আমি বানাই না, কারণ যতদিন মা আছে মাই করে খাওয়াক, তারপর তোমাকে করতেই হবে। কিন্তু আমার তো এটা মনে হয় ভীষণ ইজি ওয়ে, কোনো ঝামেলা ছাড়া যদি এত তাড়াতাড়ি এত ডিলিশিয়াস চিকেন বিরিয়ানি বানানো যায়, তাহলে সেটা কে না চায়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ভিডিওটা দেখার পরে তোমাদেরও একই জিনিস মনে হবে যে আমরা রেস্টুরেন্টে যখন খাই ভাবি যে না জানি কিভাবে এটা কি শক্ত ওয়েতে বানানো হয়, বাট এটা ভীষণ ইজি ওয়েতে আমার মা করে দেখায়। তো চলো একবার ওটাই আমরা দেখি যে কিরম করে মা এটা করবে। চিকেন বিরিয়ানির জন্য এখানে 500 গ্রাম মতন চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। মানে এটা জাস্ট ভেজানো হয়েছে চালটা, আবার বেশি তো ধোয়া যাবে না, নরম চাল ভেঙে যাবে। তো এটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর যতক্ষণ এই চালটা ভিজছে ততক্ষণ বিরিয়ানির অন্যান্য প্রিপারেশনসগুলো আমরা করে নেব, যেমন আলুটাকে ভেজে নেব, অন্যান্য যে প্রিপারেশনগুলো আছে সেগুলো একটু করে নিই। আমি আলুটা একটু নুন আর হলুদ দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটা একটু বেশি তেলে একটু ভেজে নেব। এবার আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি। আলু ভাজা তেলেই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, নাহলে দুধ দেওয়া হবে না। একটু সময় নেবে বেরেস্তা হতে। বেরেস্তাটা হলে আমি মাংসটা বসিয়ে দেবো। ঠিক এরকম ডিপ ব্রাউন কালারের হবে, একদম গাঢ় বাদামি। আমি জানি না কালারটা ঠিক বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে, বাট একদম গাঢ় বাদামি হয়েছে, বিকজ এটা ঠান্ডা হয়ে গেছে এখন। তো বেরেস্তার একটা নিয়ম হচ্ছে, এটাকে যদি কড়াইতেই ভাজতে ভাজতে ব্রাউন করার চেষ্টা করা হয়, কি হবে ঠান্ডা হলে পুরো কালো হয়ে পুড়ে যাবে। এটা ফার্স্ট টাইম আমাদের তাই হয়েছিল। তো তারপর থেকে মা কি করে,
হালকা একটু যেই বাদামি হবে তখনই ওটাকে তুলে নেওয়া হয়, বিকজ ঠান্ডা হলেই পেঁয়াজ ভাজা একটা ডিপ ব্রাউন কালার নিয়ে নেয়, ওই জন্য ওটাকে কিন্তু কড়াইতে পুরো ব্রাউন করে ভাজার চেষ্টা করবে না, তাহলে পুরো কালো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এটা যেহেতু একদম হালকা বাদামি অবস্থায় নামানো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, তো এখন এরকম এক্স্যাক্টলি এরকম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখন চিকেনটাকে প্রিপেয়ার করে নেওয়া হবে, বিরিয়ানির যে চিকেনটা, এই চিকেনটাকে মা অ্যাটলিস্ট 2.5-3 ঘন্টা আগে টক দই, হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কা গুঁড়ো মানে যেটা কাশ্মীরি মির্চ পাউডার, আর ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর তার সঙ্গে দিয়েছিল, যেরকম আমরা চিকেন ম্যারিনেশনের সময় দিই, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে 2.5-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছে। ম্যারিনেশনটা তো আর দেখানোর কোনো মানে হয় না, ম্যারিনেশনটা তো আলাদা করে দেখানোর কিছু নেই, নর্মাল আমরা যেমন চিকেন বানানোর সময় ম্যারিনেশন করি এক্স্যাক্টলি সেই ম্যারিনেশন। তো এবার এই চিকেনটাকে প্রিপেয়ার করে তারপরে আমরা বিরিয়ানির চালটা প্রিপেয়ার করে নেব। মাংসটাকে কষিয়ে, এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়া হবে না, মাংসটাকে কষিয়ে এটাকে স্টিমে করে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা পুরো নরম হয়ে যায়। এটার মধ্যে তো জল যাচ্ছে না আলাদা করে, ওই ম্যারিনেশনের সময় যে টক দইটা দেওয়া হয়েছিল সেটা থেকেই সাফিসিয়েন্ট জল বেরোবে, যেটাতে কিনা চিকেনটা নরম হয়ে যাবে। জল দিলে কি হবে, ওই ঝোলের মতন একটা গ্যাদে মতন ব্যাপার হবে, যেটা ভালো লাগবে না, একদম ড্রাই হয়। যারা বিরিয়ানি খেয়েছে জানে বিরিয়ানির মাংসটা একদম ড্রাই হয়। তো এটাকে এখন সিমে ঢাকা দিয়ে ফর অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য তো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে চিকেনটা নরম হবে। বিরিয়ানির চিকেনটা একদম রেডি হয়ে গেছে, একদমই ড্রাই হয়েছে, খুব একটা গ্রেভি নেই, বাকি যেটুকুনি গ্রেভি আছে সেটাও একদম টেনে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবার আমরা বিরিয়ানি যে চালটা আছে সেটাকে রেডি করে নেব। আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তাও রেডি করা হয়ে গেছে, চালটাকে তো ধুয়ে মানে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানির যে চালটা হবে সেটার জন্য জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই এখন বিরিয়ানি স্পেশালিস্ট, সে এখন এখানে সব মশলাপাতি গোছাতে বসেছে। জলটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ওই 3-4টের মতন তেজপাতা, এখানে 5টা তেজপাতা দিয়েছে মা, আর তার সাথে 4-5টা মতন ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে, আর 3টের মতন দারচিনির কাঠ, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে গোটা 10টার মতন লবঙ্গ। এই জলটা যে একটু গরম হবে তখন দিয়ে দিতে হবে, আর তার সঙ্গে এখানে একটু অ্যাড করে দিতে হবে নুন। এবার নুনটা দেওয়ার একটা আন্দাজ আছে, সেটা আমি জানি, কিন্তু আমি আমার মায়ের মতন হয়তো এক্সপ্লেন করতে পারবো না, ওটা মা ভালো করে বুঝিয়ে দেবে। এমন দিতে হবে নুনটা যেন জলটা একদম সমুদ্রের জলের মতো নোনা হয়, কারণ তাহলে রাইসের মধ্যে তো তাহলে নুনটা ঢুকবে না। রাইসটা প্রায় 80% আমি ফুটিয়ে নেব, 100% ফোটাবো না, তাহলে গলে যাবে, কারণ দমে বসাতে হবে তো, তাহলে গলে যাবে। ওই জন্য নুনটা, জলটা যেন একটু নুন মতন থাকে। এবার ফুটতে আরম্ভ করে চালটা দিয়ে দেবো, আমি যখন ভাতটা নাবাবো তখন দেখাবো তোমাদের। নুন অ্যাড করার পরে এখানে একটু সামান্য মতন ওই অ্যাপ্রক্সিমেটলি 1 টেবিল স্পুন মতো, মানে 1/2 টেবিল স্পুন মতন সাদা তেল ওই জলটার মধ্যেই দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে তাতে কি হবে, চালটা গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝর হবে। বিরিয়ানির চালটা একটু মনে করে দেখো একটু ঝরঝরে হয়, মন্ড মতন গায়ে লাগে না কিন্তু। তো যেমন আমরা অনেক সময় চাউমিন সেদ্ধ করার পরে ধোয়ার সময় একটু তেল দিয়ে নিই না, যাতে ঝরঝরে হয়, ওই সেম জিনিসটাও এখানে করতে হবে। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ওই যে 1 ঘন্টা আগে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইসটাকে, সেইটাকে এবার মা এর মধ্যে দিয়ে দেবে। একটু একটু করে পুরো চালটাকে এর মধ্যে দিই। বিরিয়ানির রাইসটা হয়ে গেছে, এবার এর যে জলটা ছিল সেটাকে স্ট্রেন করে নিয়ে এটাকে ফ্যানের তলা একদম ঠান্ডা হওয়ার জন্য একটু রাখতে হবে। আর এটাকে যদি হাতা দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করতেই হয়, খুব আস্তে আলগা হাতে করতে হবে, কারণ বাসমতি চাল তো ভেঙে যাবে। তো এটা যতক্ষণ না ঠান্ডা হবে এর পরের স্টেপটায় আমরা যেতে পারবো না, এটা সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছি। বিরিয়ানিটা শুরু করার আগে প্রথমে একটা জিনিস দেখাই,
এই জিনিসটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। এটা একটা লোহার চাটু। এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি ওই রুটি শাকার জন্য। নিশ্চয়ই আমি বোঝাতে পারছি, মানে দেখাতে পারছি। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপরে এটাকে বসাতে হবে এবং প্রচন্ড গরম করে নিতে হবে। এটার উপরে তো রুটি করা হয়, এই জিনিস মোটামুটি সব বাড়িতেই থাকে। তো কেন এটা বসালাম সেটা আমি পরে বলছি। তো এটাকে প্রচন্ড গরম করে নিতে হবে আগে। বিরিয়ানি করার জন্য এই জিনিসগুলো তো সব বাড়িতেই থাকে। এটা হচ্ছে কেওড়া ওয়াটার, কারণ এগুলো ছাড়া তো বিরিয়ানি হবে না। তার সাথে লাগবে এই যে রোজ ওয়াটার, দেখাতে পাচ্ছি নিশ্চয়ই। আর একটা জিনিস আমার মা দেয়, সেটা হচ্ছে এটাকে বলে, এটার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, বিরিয়ানি এসেন্স। যে কোনো বড় দোকানেই কিনতে পাওয়া যাবে বিরিয়ানি এসেন্স। ছোট্ট একটা কাঁচের শিশি, আতরের মতন শিশি। তো গন্ধটা না একদম, এটা দিলে যেটা হয় দোকানে আমরা যে বিরিয়ানি খাই এক্স্যাক্টলি ওই গন্ধটাই বেরোয়। আমার মনে হয় এটাই দেয় বোধ হয় ওরা। যে কোনো দোকানে গিয়ে বিরিয়ানির জন্য এই বিরিয়ানি এসেন্স বললেই হয়তো ওরা দিয়ে দেবে বড় ডিপার্টমেন্টাল স্টোরে। চাটুটা তো একদিকে গরম হচ্ছে, আর অন্য দিকটায় আমার মা যেটা করছে, ফ্রাইং প্যান মানে ননস্টিকের মধ্যে প্রথমে চিকেন যে কষানোটা ছিল সেটাকে দিয়ে দিয়েছে। তার উপরে মানে পুরোটা না, অল্প মতন একটু চিকেন দিয়ে দিয়েছে, 3-4টে পিসের মতন। তার উপরে এক লেয়ার এই রাইসটা দিয়ে দিয়েছে, বাসমতি চাল যেটা করা হয়েছে সেটা দিয়ে দিয়েছে। দাঁড়া, এবার এই চালটার উপরেই 1 টেবিল স্পুন মতন, যে 1.5 টেবিল স্পুন মতন কেওড়া জল মা দিয়ে দিচ্ছে। ওই চারিদিকে ছড়িয়ে 1/2 টেবিল স্পুন মতন কেওড়া জল। তার সাথে দিয়ে দেবে 1 টেবিল স্পুন মতন গোলাপ জল, মানে রোজ ওয়াটার, যেটা সব দোকানেই বড় দোকানেই পাওয়া যায় এগুলো। তারপরে ছড়িয়ে দেবে মোটামুটি ছোট্ট যে চামচগুলো হয়, সেই ছোট্ট চামচের 1 টিস্পুন মতন, এই ছোট্ট যে টিস্পুন গুলো হয় 1 টিস্পুন মতন ওই বিরিয়ানি যে পাউডার কিনতে পাওয়া যায়, যে কোনো বড় বড় দোকান কোম্পানিরই হয়, শাহি বিরিয়ানি মশালা যেটা, সেটা। আর তার সাথে এবার মা দিয়ে দেবে যে আলুগুলোকে মা ভেজে রেখেছিল সেগুলো। আর বেশি আলু দিয়ে তো একদম দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ওই আমরা এখানে 4টে দিলাম, তো কেউ চাইলে 2টো দিতে পারে, কেউ 3টে দিতে পারে, সেটা যার যার নিজের পছন্দ অনুযায়ী। আর তার উপরে যে বেরেস্তাটা ভেজে রেখেছে মা, সেটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবে। বেরেস্তাটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন, ওটাকে আর গরম করার কোনো মানেই নেই, খানিকক্ষণ আগেই ভাজা হয়েছে। আর এদিকে চাটুটা কিন্তু গরম হচ্ছে। এবার এটা একটা লেয়ার হলো, আবার তার উপরে আর একটা লেয়ার অফ চাল, সেটাও ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। তার সাথে আবার দিয়ে দেবে মা যে চিকেনটা আমরা বানিয়ে রেখেছিলাম, এবার 1 লেয়ার অফ চিকেন দিয়ে দেবে। মানে ওই একটা লেয়ার চিকেন, একটা লেয়ার চাল, একটা লেয়ার আলু, একটা লেয়ার বেরেস্তা, এরকম করে। চিকেনটা দেওয়ার পরে আবার লেয়ার অফ আলু। আলু ছাড়া বিরিয়ানি ভাবতে একটা কিরম লাগে না, বাট অরিজিনাল বিরিয়ানিতে কিন্তু আমি শুনেছি কোথাকার বিরিয়ানি, আমার মনে হয় হায়দ্রাবাদি বিরিয়ানি, ওরা মোস্ট প্রবলি বোধহয় আলু দেয় না, কিন্তু বাঙালি বিরিয়ানি মানে কলকাতার যে বিরিয়ানি, সেটা তো আলু ছাড়া ভাবতেই পারা যায় না। এবার আবার ওই 1 টেবিল স্পুন মতন রোজ ওয়াটার, বিকজ আর একটা লেয়ার অফ চাল পড়েছে, তাই আর একটা লেয়ার অফ এই রোজ ওয়াটার, কেওড়া জল, এগুলো সব যাবে। বেশি দিলে না আবার এর প্রচন্ড একটা বাজে গন্ধ বেরোয়, ভালো লাগে না তখন। আবার ওই বিরিয়ানি মশলা যেটা, ওই একই অ্যামাউন্টে আবার ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানি মশলা তো মানে যে কোনো দোকানেই বললেই ওরা দিয়ে দেবে, শাহি বিরিয়ানি পাউডার বা শাহি বিরিয়ানি মশলা বলে বিক্রি করে। আর তার সাথে এবার আবার দিয়ে দেবে ফাইনাল লেয়ার অফ চাল। এরপরে আর মানে চাল নেই, মানে যা বিরিয়ানি চাল হয়েছিল এটা হচ্ছে লাস্ট লেয়ার। এটা ভালো করে একদম ঢেকে দিতে হবে।
পুরো চালটাই দেওয়া হয়ে গেছে। আবার যতটুকুনি বেরেস্তা বাকি ছিল সেটাও দিয়ে দিতে হবে। বেরেস্তাটা তো কিরম ভাবে হবে সেটা তো আমি একটু আগেই বলে দিলাম। দেখো একদম ব্রাউন কালার হয়েছে, কারণ তার বেশি ভাজতে ওটা পুরো কালো হয়ে পুড়ে যেত। বললাম না একবার হয়েছিল ওরকম, পুরো প্রথমবার বুঝতে পারা যায়নি, ভাবা হয়েছে ভাজতে ভাজতেই পুরো ব্রাউন হবে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো পুড়ে গেল। কিন্তু খেয়ে নেওয়া হয়েছিল ওটা, কি আর করা যাবে। এবার তার সাথে এবার এতক্ষণ ঘি দেওয়া হয়নি, এবার এটার ওপরে বেশ মানে পরিমাণ মতন, খাবার যখন হবে তখন বেশ ভালো মন্দের মতনই ঘিটাকে দিতে হবে। সেখানে কোনো রকম হেলথের কথা ভাবলে হবে না। অ্যাটলিস্ট হেসে খেলে 2 টেবিল স্পুন ঘি। কেউ যদি মনে করে একটু কম খাবে, কিন্তু বিরিয়ানি খেলে, বিরিয়ানি যখন খাওয়া হচ্ছে তখন তার সঙ্গে ঘিতে কম্প্রোমাইজ করে তো লাভ নেই। রোজ রোজ তো আর খাবো না, মাঝে মাঝে তো চলে যায়। তার সঙ্গে আবার ওই ছোট্ট টিস্পুনের 1 টিস্পুন মতন শাহি বিরিয়ানি মশালা। এবার ফাইনাল যে আমি যে দেখালাম না বিরিয়ানি এসেন্স, সেটা দিয়ে দেবে একদম অল্প, কারণ এর গন্ধটা কিন্তু প্রচন্ড কড়া, একদম আতরের মতন গন্ধ। এবার ওটা দিয়ে দেবে। একটু চামচে নিয়ে দেখাও কতটা ঢেলে নি। একদম অল্প, ব্যাস মানে যা চালের অ্যামাউন্ট দেখালাম না তার জন্য এটাই সাফিসিয়েন্ট। বড় যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে বিরিয়ানি এসেন্স বললেই ওরা দিয়ে দেবে। আমার মা ওরম করেই আনিয়েছে। আর এতে এক্স্যাক্টলি মানে আমি আগের বারও খেয়েছিলাম, এক্স্যাক্টলি দোকানের ওই বিরিয়ানির ফ্লেভারটা আসে এতে। ওই যে চাটুটা আমি বসিয়েছিলাম না, ফ্লেমটাকে একদম কম করে দিয়ে সিমে করে, চাটুটা প্রচন্ড গরম হয়ে গেছে, এর উপরে এবার এই লিড দিয়ে এই কড়াইটাকে বসিয়ে দিতে হবে। এটা দমে থাকবে 20 মিনিট। এবার এই চাটুটা দেওয়ার কারণটা হচ্ছে, চাটুটা যদি না দেওয়া হয়, বিরিয়ানিটা যদি এমনি কড়াই শুদ্ধ বসানো হতো পুরো পুড়ে যাবে, কিন্তু এই চাটুটা বসানো থাকলে বিরিয়ানিটা পুড়বে না, আর পুরো দমে বাকি রান্নাটা হয়ে যাবে। এমনি তো সব হয়েই আছে, কিন্তু যে ওই এসেন্স গুলো দেওয়া হয়েছে সেটা ভালো করে মিক্স হয়ে যাবে এই প্রসেসটাতে। তো আমি আশা করি বোঝাতে পারলাম। এই চাটুটা কিন্তু দেখো এখানটায় রাখাই আছে একদম, এই চাটুটার উপরে। চাটুটা প্রচন্ড গরম হয়ে গেছিল। এটাকে এখন 20 মিনিট এটা পুরো দমে থাকবে। 20 মিনিট পরে এসে ঢাকাটা তুলবো। 20 মিনিট হয়ে গেছে, আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এবার এটাকে সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখেছি দাও, সার্ভ করে দিয়েছি। Seeing eyes of mine, what do you feel beside? টেস্ট করার জন্য আমাকে এইটুকুনি দেওয়া হয়েছে, বাকিটা রাখা হয়েছে ডিনারের জন্য, তাই করি। জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে অনেকদিন পরে খেলাম ইনফ্যাক্ট আমি এটা। আর খেয়ে নিই। আমার পক্ষে তো সবাইকে খাওয়ানো সম্ভব নয়, তাই ভার্চুয়ালি আমাকে বলতে হচ্ছে ভীষণ ভালো হয়েছে খেতে। এখন বাজে রাত্রির 10টা প্রায়, আর আমরা এখন ডিনার করতে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা তো জানোই আমাদের আজকে মেনু কি, তো ন্যাচারালি আমি ভিডিওটা আর টানবো না, প্রচন্ড খিদে লেগে গেছে। তো আমাকে কিন্তু তোমরা জানাবে এই ইজি চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো। আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টসের জন্য। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা সুন্দর ভিডিও, তার সাথে একটা সুন্দর রান্না নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। Please subscribe to my channel and hit the bell icon.